আজকে তাড়াতাড়ি কী করে পালং শাকের চচ্চড়ি করতে হয় সেই রেসিপিটা দেখাবো। প্রথমে তেল গরম করতে হবে, তারপরে তাতে পাঁচফোড়ন দিয়ে দিতে হবে। একটু ভাজা হলে পাঁচফোড়নটা, তাতে সবজি দিয়ে দিতে হবে, যেমন বেগুন, আলু, কুমড়ো, গাজর, এই সবজিগুলো দিয়ে দিতে হবে। তারপরে পালং শাকটাকেও ভালো করে ধুয়ে কেটে রাখতে হবে। তারপরে ওই সবজির মধ্যে নুন, হলুদ এগুলো দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। একটু ভাজা ভাজা করে, খুব ভাজতে হবে না, একটু জল বেরাবে, একটু ঢেকে ঢেকে 2 মিনিট রান্না করলেই হবে। আর যদি ঘরে বড়ি থাকে, এর মধ্যে একটু বড়ি ভেজেও দেয়া যায়। বড়িটা আগে ভেজে তুলে রাখতে হবে, তারপরে রান্নার শেষে দিয়ে দিতে হয়। এবং ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম। সবজি একটু ভাজা ভাজা হয়েছে, এবার পালং শাকগুলো দিয়ে দিলাম। এবার পালং শাকটা দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী দেবেন। এবার একটু ভালো করে নাড়তে হবে। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো কিছু মশলা দিতে লাগে না, একটু পাঁচফোড়ন দিলেই হয়ে যায়। ভালো করে একটু নাড়তে হবে, নেড়ে এতে একটু মিষ্টি দিয়ে দিতে হবে। নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায়। ভালো করে নেড়ে নেড়ে এবার এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে রাখতে হবে। যে দেখুন অনেকটা জল বেরিয়ে যাচ্ছে, এই পরিস্থিতিতে একটু ঢেকে রাখতে হবে। ঢেকে তারপরে ব্যাস হয়ে গেল রেডি পালং শাকের চচ্চড়ি।